ঝড় জল বৃষ্টি সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়ে ঢাকে পড়ল কাঠি। আর মাত্র কয়েকটা দিন, মা আসছেন। সমস্ত রকম প্রতিকূলতা কাটিয়ে অবশেষে আজ আমরা নিউ টাউনে সিএ ব্লকের কালচারাল অ্যাসোসিয়েশন নতুন রকম ভাবনা নিয়ে প্রতি বছর তারা আসেন। এবছরও অনেক রকম সমস্যা বাধা কাটিয়েও তারা আজ নতুন ভাবনা নিয়ে আপনাদের সামনে। আর আজ এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায় আমি শ্রেয়া আপনাদের দেখাবো ঠিক কিভাবে চলছে তাদের প্রস্তুতি পর্ব। পুজো যখন শুরুই হয়ে যাচ্ছে তখন আজকে আমরা সিএ ব্লকের কালচারাল অ্যাসোসিয়েশনের যিনি আজকে এই পুজোর পেছনে অনেকটা অবদান রয়েছেন তার সাথে কথা বলবো। অসীমবাবু, এবারের আপনাদের চিন্তা ভাবনার পেছনে যে ভাবনাটা রয়েছে আপনাদের, সেটা যদি একটু বলেন আমাদের। এবারে আমাদের প্যান্ডেলের পরিকল্পনা হয়েছে কল্পতরু নিয়ে। কল্পতরু বলতে, যাতে এখন তো সারা বিশ্বে যেভাবে পলিউশনের প্রাদুর্ভাবের জন্য নানা সংকট দেখা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই সচেষ্ট হয়েছি যে গাছ লাগানোর, হ্যাঁ, এবং আমরা সচেষ্ট হয়েছি এবং সবাইকে সচেষ্ট করাচ্ছি যাতে ওরাও মানে উদ্বুদ্ধ হয়ে ওই গাছ লাগানোর দিকে ওরা আগ্রহ প্রকাশ করে বা নিজেদের নিয়োজিত করে। এইভাবে এইটাকে কেন্দ্র করে আমাদের এবারে পুজো পরিক্রমা। আচ্ছা, আপনাদের এই যে ঠাকুর বা প্যান্ডেলের চিন্তা ভাবনা, সেটা কবে থেকে শুরু করেছিলেন? সেটা আমরা বছরের প্রথম থেকে আমাদের একটা ভাবনা চিন্তা ছিল যে আমরা যেহেতু মানে সারা বিশ্ব জুড়ে যেভাবে প্রকৃতির উপরে আমরা সাধারণ মানুষরা যেভাবে আমরা মানে মানে অত্যাচার করে চলেছি, এইটাকে বাঁচানোর দায়িত্ব আমাদের জনগণকেও নিতে হবে। তাই আমরা ভাবনা চিন্তা করলাম বছরের প্রথম থেকে যে আমাদের এবারে যে পুজোটা করছি আমরা কী ভাবনা চিন্তা নিয়ে করবো। তাহলে আমরা প্রথমে যেটা আসে প্রকৃতির উপরে, তাই প্রকৃতিকে যে কীভাবে আমরা রক্ষা করতে পারি এই ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই কল্পতরুর এই থিমটা আমরা আর কি মাথায় নিয়ে এসেছি আর কি। ওয়েদার তো একটা বড় বাদ সাধছে, বৃষ্টি হবেও বলছিস, তো সেরকম কোনো পরিকল্পনা করেছেন? না, সেভাবে আমরা পরিকল্পনা বলতে আমরা যেভাবে এবারে আমরা যে মণ্ডপটাকে আমরা যেভাবে সাজিয়েছি, তা বর্ষা যেহেতু আসবে এটা আমাদের ধারণার মধ্যে ছিল না আর কি, এতটাভাবে আসবে এটা ইদানিং জানা গেছে। তবে এখন আমরা মানে কিছু পরিকল্পনা করে উঠতে পারিনি। আমরা চিন্তা ভাবনা করছি যে ওয়েদার ফোরকাস্ট জেনে আমরা কতটা আমরা এটাকে সেভ করতে পারি, এটা আমরা চিন্তার মধ্যে রয়েছে। হয়তো সেইভাবে আবহাওয়া হলে তখন হয়তো আমরা অনেক অসুবিধারও সম্মুখীন হতে পারি, তাও আমরা যথাসম্ভব প্রোটেকশন নেওয়ার চেষ্টা করি। তাহলে দেখলেন তো এক নজরে ঠিক প্রাকৃতিক জিনিস দিয়ে কিভাবে সমাজের অবস্থা তুলে ধরেছেন তারা। প্রকৃতি যখন মানুষের কাছে বাদ সাধছে, তখন ঠিক কিভাবে প্রকৃতি রক্ষার্থে আজ এগিয়ে এসছে কালচারাল অ্যাসোসিয়েশন। তাদের এবারের থিম কল্পতরু। আবার দেখব, ভালো করে দেখব, আসবো তো আবার। আর সঙ্গে থাকবেন আপনারা এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়, ভুলবেন না কিন্তু।